জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ। কর্মই বড় ধর্ম। আজ মা মারা গেছে, দুটো বামুক দেখাইছে, দুটো গোসাই দেখাইছে, বিভিন্ন দান ধ্যান কিঞ্চিত করে দিয়ে রেখেছে। এইটাই দেব দেবতা সবাই জানে। এই জন্য কর্মই সবচেয়ে ধর্ম। কর্ম না করিয়া কোনো লাভ হবে না। এই রূপে এই সংসারের মুগ্ধ যেইজন নিত্যাচারী ভণ্ড বলে নিন্দে সর্বতম, কিন্তু যে মনের দ্বারা ইন্দ্রিয় নিশ্চয় সংযোগ করিয়া কর্মযোগরত হয়, অনাসক্তভাবে কর্ম করেন সাধন, তিনি বিশিষ্ট ব্যক্তি কুঞ্জীরনন্দন। নিয়ত করে হে কর্ম তুমি ধনঞ্জয়, না করার চেয়ে ভালো যেন সুনিশ্চয়। কর্ম যদি সত্য তুমি করো পরিহার, না হইবে জীবন যাত্রা নির্বাণ তোমার। বিষ্ণু আরাধনা ভিন্ন অন্য কর্ম যত, কর্মবদ্ধ করে লোকে জানিবে নিশ্চিত। তাহলে আমাদের বিষ্ণু ধর্ম নাকি যতগুলো ধর্ম আছে তার মধ্যে বিষ্ণু আমার সৃষ্টি। ব্রহ্ম হইতে হয় মূল কর্মে উদয়, পরমাত্মা হইতে ব্রহ্ম জানিবে নিশ্চয়। অতএব সর্বব্যাপী ব্রহ্ম যেন তাই প্রতিশত রয়েছে যজ্ঞে সর্বদাই। পরবর্তী কর্মচক্র সংসারী বেদন, অনুষ্ঠানও নাহি করে কুঞ্চিরনন্দন। ইন্দ্র সত্য ভাবাত্মকে পাপি জীবন, ধরিয়াছে বৃথা পার্থ পরানো সেইজন। আত্মাতে রত যিনি ভয় অনুখান, আত্মানন্দ অনুভবে তৃপ্তিকার মন। তাহলে অনেক আছে কিন্তু বলাই করে এই মরা গরু ঘাস খায় কয় কি অনেক কিছু বলে, অনেকে বাপের সাহায্য করে নাকি বলে, কিন্তু তাহলে ওনাকে বলা হলো ওকে বলা হলো মূর্খ নাকি। কর্ম করছে আমরা সনাতন ধর্মের ইয়ে করতে হবে, ব্রাহ্মণকে দেখাইতে হবে, বৈষ্ণবকে দেখাইতে হবে, যারা শেখ বা ফকিরক দেখা খাবে, খ্রিস্টান বা গির্জার মধ্যে দেওয়া খাবে নাকি। সগারে কর্ম আছে নাকি, কম বেশি কর্ম আছে। জ্যেষ্ঠ জন যাহা কিছু করেন সাধন, পালন করিয়া তাহা লোক সাধারণ। পরম প্রাম প্রণাম করেন যাহা আরো সৃষ্ট চলে, মানিয়া চলে তাহা অন্য লোক বলে। এই ভবনে